পশ্চিমবঙ্গের চালচিত্রে সিরিয়াল কিলারকে কেমন ছিল অপূর্বের চরিত্র। পশ্চিমবঙ্গের নির্মাতা প্রতিম ডি গুপ্তের সিনেমা চালচিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সিনেমাটির মূল কাহিনীতে নারী খুনের একটি সিরিজ দেখানো হয়েছে, যেখানে খুনের পেছনে কিছু সাদৃশ্য রয়েছে। সব খুনের শিকার নারীরা অবিবাহিত, বিয়ে ভেঙে দেওয়ার পর খুন হয়েছেন। খুনি মরদেহগুলো বধূবেশে দেয়ালে চালচিত্রের মতো ঝুলিয়ে রেখে যায়, যা প্রমাণ করে এটি একটি সিরিয়াল কিলারের কাজ। কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের একটি টিম এই হত্যার তদন্ত করে। চালচিত্র অপূর্বের উপস্থিতি স্বল্প হলেও তার ভূমিকা ছিল বড় প্রভাবশালী, যেটি ঠিক ইম্প্যাক্ট প্লেয়ারের মতো কাজ করেছে। পুরো সিনেমার ভিজুয়ালাইজেশন দুর্দান্ত ছিল এবং দেবজ্যোতি মিশ্রের সঙ্গীত ও গানের সুরে সিনেমাটির অনুভূতি আরও শক্তিশালী হয়েছে। গল্পের ভেতর থ্রিলারের পাশাপাশি মানবিক দিকও ফুটে উঠেছে, যেখানে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন চরিত্রগুলির মধ্যে শৈল্পিকভাবে দেখানো হয়েছে। বিশেষ করে বড় পুলিশ কর্মকর্তাদের ব্যক্তিগত সমস্যাগুলি সিনেমায় ভালোভাবে তুলে ধরা হয়েছে। অভিনয়ে টোটা রায়চৌধুরীও এক্সিলেন্ট ছিলেন। এটি তার আগের অভিনয়ের সঙ্গে তুলনীয় হলেও তার এই চরিত্রে কিছু আলাদা মাত্রা যোগ করেছে। শান্তনু মহেশ্বরীও যথাযথ পুলিশ চরিত্রে কাজ করেছেন। অপূর্ব, যিনি স্বল্প ভূমিকা হলেও তার অভিনয়ের মাধ্যমে অনেক কিছু ফুটিয়ে তুলেছেন। তার চরিত্রের সংলাপ বিনিময়ে এক ধরনের রোমাঞ্চ সৃষ্টি হয়েছিল, যা দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। একদিকে চরিত্রের ভিন্ন ভিন্ন স্তরের বর্ণনা এবং আরেকদিকে নিঃসন্দেহে অপূর্বের সামান্য উপস্থিতি চরিত্রটিকে আরও শক্তিশালী করে তুলেছে। তবে সিনেমার শেষে খুনি ধরা পড়ার দৃশ্যটা হয়তো সেভাবে রোমাঞ্চকর ছিল না, কিন্তু তা সত্ত্বেও চালচিত্র কপ সিনেমা হিসেবে উপভোগযোগ্য। এছাড়াও সিনেমাটিতে ছোট চরিত্রগুলোও যথাযথভাবে জায়গা পেয়েছে এবং অভিনেতাদের পারফরমেন্স বিশেষভাবে প্রশংসিত হয়েছে, যেমন অনির্বাণ চক্রবর্তী এবং তানিকা বসু, যারা তাদের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। এই সিনেমাটি নিয়ে তেমন একটা কথা বলা না হলেও চালচিত্র এর ধারা ও সঙ্গীতের পরিবেশ দর্শকদের আরেকটি স্মরণীয় অভিজ্ঞতা দিয়েছে।